ওই মিষ্টি হাসি কি যথেষ্ট নয় জাঙ্কুকের হাত ব্লক করার জন্য? তে হাতের কেকটা কাটার জন্য জাঙ্কুকের দিকে বাড়ালো। জাঙ্কুক একবার কেক তো আরেকবার তেকে দেখে চাকুটা নিজের হাতে নিতেই সবাই হু হু করে উঠল। জাঙ্কুক চাকু নিয়ে কেক কাটার বদলে কেকটাকে উল্টে নিচে ফেলে দিল। সবাই আশ্চর্য হয়ে তাকালো জাঙ্কুকের দিকে। জেহুব সাথে সাথেই বলল, এটা কি করলি জাঙ্কুক? তে কত কষ্ট করে তোর জন্য বানালো, আর তুই? জেহুবের কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, গেট আউট। তে জাঙ্কুকের কথায় ছলছল চোখে তাকিয়ে বলল, সরি আমি আই সেড গেট আউট। জাঙ্কুকের হুঙ্কারে তে কেঁপে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে মাফ। আই সেড গেট আউট অফ মাই হাউস। দেখ জাঙ্কুক, তে ছোট মানুষ, ভুল করেছে, মাফ। ইউনোর কথায় জাঙ্কুক খুব প্রকাশ করে বলল, ছোট ছোট মাই ফুট, ওর স্বামীর থেকে বেশি বাপ ইম্পর্টেন্ট। তো যা, বাপের কাছে যা, বের হও আমার বাড়ি থেকে। জাঙ্কুকের হুঙ্কারেতে আবারও কেঁপে উঠলেও এবার সাহস করে ছট করে জড়িয়ে ধরলো জাঙ্কুককে। জাঙ্কুক মুহূর্তের মাঝেই থ হয়ে দাঁড়ালো। তে জাঙ্কুকের বুকে মুখ গুজে ফুপিয়ে উঠল। বিড় করে কিছু বলাই তে ঠোঁট জাঙ্কুকের বুকে বারবার ছোঁয়া লাগাই জাঙ্কুক ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো। তেকে ছাড়তে চাইলে তে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ প্লিজ এবার আমাকে মাফ করে দিন। আর হবে না এমন, আর কখনো আমি আপনার অবাধ্য হব না। সরি তো, এতগুলা সরি। জাঙ্কুক জোর করে থেকে নিচে থেকে ছাড়িয়ে ইউনোর উদ্দেশ্যে বলল, একে বাংলাদেশে দিয়ে আই, নয়তো যেখানে ইচ্ছে সেখানে যাক। এটাকে যেন আমার বাড়িতে না দেখি, নয়তো তোদের জন্য ভালো হবে না। কথাটা বলেই জাঙ্কুক হনহন করে রুমে গেল। জাঙ্কুক যেতেই ইউনো ক্ষিপ্ত মেজাজে বলল, দেখলি দেখলি শালা বিয়াদব। জেহুব নিজেও কিছুটা ভেবেচেকা খেয়ে বলল, এটা কি হলো? কই ভাবলাম জাঙ্কুক শালা খুশি হয়ে 2-4টা গাড়ি গিফট করবে। ধুর, ভাবি আপনি একদম চিন্তা করবেন না, বিদেশে না হয় 2-4টা বাড়িই আছে, তাই বলে কি নিজের মাথা কিনে নিয়েছে? সেই ওর ওই মাথা তো আল্লাহ দিয়েছে। এই চল, এখানে থাকবো না, এরপর এই শালা ডাকলেও আর আসবো না। ইউনো বিরক্ত হয়ে বলল, তেকে কোথায় রাখবো? এখান থেকে শহর অনেক দূর, তাছাড়া। তে মলিন মুখে ইউনোর কথার বিপরীতে বলল, সরি ভাইয়া, আমার জন্য আপনাদের অনেক ঝামেলা পোহাতে হচ্ছে। আমি। জেহুব সাথে সাথেই বলল, কি যে বলেন না পিচ্ছি ভাবি, ওই শালাকে তো আমি সকালে দেখব, আর আপনি একদম চিন্তা করবেন না। চিন্তা নট থাকেন, আমরা এই বাসায় না, কিন্তু পাশের বাসায় থাকবো। চলুন চলুন। ইউনো কিছুটা বিরক্ত হয়ে বলল, মানে? মানে গিয়েই বুঝবো, আই। আসুন পিচ্ছি ভাবি। তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে উপরের দিকে একবার তাকিয়ে জেহুবের পিছু পিছু গেল। এদিকে লিন হতাশ হয়ে ওদের যাওয়া দেখলো। বসের যা মেজাজ আজকাল, আবার তে এখানে থাকলে কি কাণ্ড বাঁধাবে বলা মুশকিল। জাঙ্কুকের পাশের বাসায় থাকা একজন মহিলা, বয়স 30 হলেও বোঝা মুশকিল, গুনে গুনে 10 বছর কমানো যাবে এমন সুন্দর। জেহুব কানাডিয়ান ভাষায় মেয়েটার সাথে কথা বলছে। মেয়েটা একবার তেকে দেখছে তো আবার বেশ উৎসুক হয়ে কথা বলছে জেহুবের সাথে। জেহুব আলো থালো কি বলল জানা নেই, তবে মেয়েটি মিষ্টি হেসে এগিয়ে এলো তের দিকে। তের হাত ধরে মিহি কণ্ঠে বলল, কাম কাম ডিয়ার, ইউ আর ভেরি প্রিটি গার্ল অ্যান্ড ইউর হিয়ার, মাই গড সো লং, আই লাইক ইট। তে হকচকে মেয়েটির ইংরেজি কথার বিপরীতে মুচকে আসলো। মেয়েটি যথেষ্ট আন্তরিক। তেকে নিয়ে মেয়েটি ভেতরে যেতেই ইউনো ক্ষিপ্ত সুরে বলল, বাল বললে এইসব, তে বুঝতে পারলে কি হতো? ইউনো দাঁত কেলিয়ে বলল, তে বুঝে না কানাডিয়ান ভাষা, তাছাড়া মিথ্যা কি বলেছি? আমি বলেছি তে জাঙ্কুকের বোন, আর জাঙ্কুক ওর বোনকে খুব ভালোবাসে। জাঙ্কুক আজ বাসায় নাই, তাই আজকের রাতটা তার কাছে তেকে থাকতে দিতে। তো মিথ্যা নয় এটা? দেখ, আমি যদি এখন বলতাম মেয়েটাকে তে জাঙ্কুকের বউ হয়, তবে আজ আর এত আদর করে ওকে নিয়ে যেত না। কেন? মিস অলিভিয়া জাঙ্কুককে পছন্দ করে, তাই তো এখানে শহর থেকে দূরে এইখানে বাড়ি বানিয়েছে। কিন্তু আজ পর্যন্ত জাঙ্কুকের পাত্তা পায়নি, বরং অলিভিয়াকে দেখলে জাঙ্কুক বিরক্ত হয়। জাঙ্কুক তো গার্ডদের বলে দিয়েছে অলিভিয়া যেন সে থাকাকালীন এই বাড়িতে না আসে। মেয়েটা একটু গায়ে পড়া টাইপ, আর তুই তো জানিস জাঙ্কুকের মেয়েদের স্পর্শে অ্যালার্জি আছে। ইউনো তপ্ত একটা নিঃশ্বাস ফেলে বলল, তুই শিওর তে এখানে সেফ থাকবে? 100%। মিস অলিভিয়া কিন্তু জাঙ্কুক আর জাঙ্কুকের জিনিসগুলার বেশ যত্ন করে, যেমন ধর জাঙ্কুকের গাছপালা ইত্যাদি ইত্যাদি। কানাডিয়ান সময়ে রাত প্রায় 2টা। এখানে আসা ঘন্টা পার হয়েছে।
তে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, ঘুম আসছে না। মূলত নতুন জায়গায় ঘুম আসে না, তারপর আবার অপরিচিত দেশ। তে উঠে ব্যালকনিতে গেল। এখানে থেকে জাঙ্কুকের বাসা দেখা গেলেও চারদিকে সবটা নিস্তব্ধ হয়ে আছে। মিস অলিভিয়ার বাড়ির আগে কয়েকটা বাড়ি আছে, তবে বেশ ছোট। সবচেয়ে বড় জাঙ্কুকের বাসা, বিশাল বড় এরিয়া জুড়ে দোতলা বাসা। তে এতক্ষণ পর খেয়াল করলো জাঙ্কুকের বাসাটা প্রায় কাচের তৈরি। জীবন বাড়িতে জাঙ্কুক নিবাসও কাচের তৈরি। লোকটার কাচের তৈরি এমন বাড়ি বেশি পছন্দ হয়তো। তে হতাশ হয়ে শুরু থেকে সবটা ভাবলো। জাঙ্কুককে বোঝা তার কাছে ভীষণ কঠিন লাগছে। জাঙ্কুক নামক এই অধ্যায়টাও বেশ কঠিন তার কাছে। তার অপ্রিয় রাক্ষস মশাই মানেই আস্ত একটা রহস্য মানব, একটা নিষ্ঠুর মানব। তবে এই নিষ্ঠুর মানুষটাকেই সে ভীষণভাবে ভালোবাসে। তের ভাবনার মাঝেই তীব্র আওয়াজে গেট খুলে যায়। তে আওয়াজ শুনে ব্যালকনি থেকে রুমে আসতে থমকে যায়। জাঙ্কুক থেকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কোনো কথা ছাড়াই তের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মিস অলিভিয়া বারবার কানাডিয়ান ভাষায় কিছু তো বলছে, কিন্তু জাঙ্কুক এদিকে ওদিকে কোনো দিকে না তাকিয়ে তেকে টেনে বাইরে নিয়ে এলো। মিস অলিভিয়া জাঙ্কুককে আটকাতে চাইলে জাঙ্কুকের হাত ধরতেই সে এক ঝাটকা মেরে হাত সরিয়ে রেগে বলল, হ্যাঁ, ডোন্ট টাচ মি। মিস অলিভিয়া ছিটকে দূরে পড়তে দিয়ে চিল্লিয়ে উঠল, কি করেছেন আপনি? ছাড়ুন, আপুর লেগেছে মনে। জাঙ্কুক হুঙ্কার দিয়ে বলল, চুপ। তে জাঙ্কুকের হুঙ্কার শুনে ভয়ে কেঁপে উঠে বুকে থুথু ছিটিয়ে বলল, এভাবে বাঘের মতো হুঙ্কার দেন কেন? ভয় পাই না আমি ছোট মানুষ, একটু ধীরে ধীরে কথা বলবেন। বাপরে, একদিন আমি ধমক শুনেই না অ্যাটাক ফ্যাটাক তে আরো কিছু বলার আগে জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল নিচের বাড়ির উদ্দেশ্যে। তে প্রথমে ভয় পেলেও নিচ থেকেই শক্ত করে ধরলো জাঙ্কুককে। মুখ উঁচিয়ে একবার অলিভিয়াকে দেখতে চায়, কিন্তু ততক্ষণে জাঙ্কুক বেরিয়ে এসেছে বাড়ি থেকে। তে ক্লান্ত ভঙ্গিতে মাথায় এলিয়ে দিল জাঙ্কুকের বুক। জাঙ্কুক মুহূর্তের মাঝেই হাঁটা থামিয়ে কয়েক পলক থেকে দেখে আবারও হাঁটতে শুরু করলো। বিশাল বড় মাস্টার বেডরুমে এসে থামলো জাঙ্কুক। থেকে কুল থেকে নামিয়ে বেডে বসিয়ে বলল, আজকের রাতটা এখানে থেকে কাল সকালেই বেরিয়ে যাবেন এই বাড়ি থেকে। তে জাঙ্কুকের কথায় তোয়াক্কা না করে খাট থেকে নামতে নামতে বিড়বিড় করে বলল, তাহলে এখানে আনার কি দরকার ছিল? তে বিড়বিড় করে বললেও জাঙ্কুক শুনেছে। জাঙ্কুক কিছুটা প্রতিবাদ স্বরূপ বলল, জীবন জাঙ্কুকের বউ কারো বাসায় থাক, এটা লোকে জানলে কি বলবে, সেই ভেবেই এখানে নিয়ে আসা, নয়তো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ। তে জাঙ্কুকের কথায় লাফিয়ে উঠে বলল, কি? আমি এক্ষুনি চলে যাব, এত অপমান আর সহ্য হচ্ছে না। তে কথাটুকু শেষ করে যেই না কয়েক পা কদম এগিয়ে জাঙ্কুক রাগে হেসে বলল, খবরদার, এক পা যদি আর বাহিরের দিকে যায় তো এখানেই পুঁতে রাখবো। তে জাঙ্কুকের হুমকি শুনে মুচকে হাসলো। মনে মনে ভাবলো, দাদি ঠিকই বলেছে, এই পোলা হচ্ছে আগুনের গোলা, আর আগুনের গোলাকে খুব ধীরে ধীরে নদীতে ডুবাতে হয়, প্রেমের নদীতে। যদিও প্রেমের সাগরে ডুবাতে চেয়েছিল, কিন্তু তাতে কোনো সমস্যা নেই, ছোট থেকেই শুরু হোক। তে পুরো বেডরুমে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। বিশাল বড় বেডরুম, ঠিক কোনো মুভিতে দেখা সিনের মতো। এক পাশে বিশাল বড় বড় সোফা, অন্য পাশে পুরো দেয়াল জুড়ে আলমারি, এক পাশে একটা কাচের দরজা, হয়তো বাথরুম। ঘরের মাঝে বিশাল বড় বেড, একদম সাদা সাদা, মানে বেড থেকে যাবতীয় সব সাদা। তের এত সাদার মাঝে নিজেকে কালা বিন্দু মনে হচ্ছে, তবে অসম্ভব সুন্দর এই রুম। এদিক ওদিক দেখতে দেখতে হুট করে তের চোখ যায় ছাদের দিকে। তে ছাদের দিকে তাকাতেই লাফিয়ে উঠে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক কিছুটা হকচকিয়ে উঠল। বুকের মাঝে মিশে থাকা ছোট্ট এই পাখিটাকে এখন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে ইচ্ছে করলেও নিজের ইগো আর রাগ বজায় রাখতে ধরল না, তবে নিজে থেকে সরলও না। কি সমস্যা? আল্লাহ, আপনার বাসার ছাদ থেকে পানি বের হচ্ছে, দেখুন দেখুন। জাঙ্কুক ভ্রু কুঁচকে একবার উপরে তাকালো। মাথার উপর কাচ সিস্টেম করে ছাদ করা, সেই ছাদে চকচকে কাচের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে স্বচ্ছ পানি। জাঙ্কুক শান্ত স্বরে বলল, ভয়ের কি আছে, এটা ডিজাইন। যদি ফুটো হয়ে গায়ে পড়ে পানি? ফুটো? লাইক সিরিয়াসলি? ফুটো হলে এক্ষুনি ফুটো হয়ে আপনার গায়ে পানি পড়ছে না কেন? আর কথায় কথায় এভাবে জড়িয়ে ধরবেন? জাঙ্কুকের কথা শেষ হওয়ার আগেই তের সাথে সাথে জাঙ্কুককে ছেড়ে দিয়ে ভেঙচি কেটে বলল, আপনাকে এইভাবে কেন? কোনোভাবেই জড়িয়ে ধরার শখ নেই আমার। নিজেকে কি মনে করে? যেই দেখতে একটু সুন্দর অমনি নিজেকে বলিউড হলিউড হিরো ভাবে। জাঙ্কুক তের কথায় খানিকটা অবাক হলেও তাতে দাঁত চেপে বলল, তো কাকে জড়িয়ে ধরার শখ আছে? আর নিজেকে কিছু মনে করার প্রয়োজন নেই, আই নো হু আই এম। তে হামি তুলে বলল, আমার প্রিন্সকে জড়িয়ে ধরার শখ আছে, আবার কাকে? আর আমিও জানি হু ইউ।
এবার বেশি প্যাক প্যাক না করে সরুন তো, আমি ঘুমাবো। কাল আবার জার্নি করতে হবে, চলেই যখন যেতে হবে একটু ঘুমিয়ে নিই। জাঙ্কুক তেয়ের নির্ভয় ব্যবহারে কিছুটা অবাক হয়েছে, তবে তা প্রকাশ না করে তেয়ে চুপচাপ শুয়ে পড়া দেখলো। তেয়ে চুপচাপ শুয়ে পড়া দেখে জাঙ্কুকের মেজাজ খারাপ হলো। ঠাস করে পাশে থাকা ছোট্ট ফুলদানি ভেঙে ফেলতেই তেয়ে লাফিয়ে উঠে বলল, কি সমস্যা কি আপনার? এত রাগ দেখাচ্ছেন কেন? বললাম তো কালকেই চলে যাব, আর আসবো না আপনার কাছে। এবার প্লিজ শান্ত হন, ঘুমান, আর আমাকেও ঘুমাতে দিন। বলে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। জাঙ্কুক আবারও বেশ অবাক হলো তেয়ের হঠাৎ এমন ব্যবহারে, তবে আর কিছু না বলে খাটের অপর পাশে শুয়ে পড়ল। জাঙ্কুক শুয়ে পড়তেই তে ফুস করে নিঃশ্বাস ছাড়ে। বাপরে বাপ, বাঘের গোয়ায় বাঘকে টেক্কা দিতে লাগছে, তার কাছে ব্যাপারটা এমনই। এদিকে জাঙ্কুক বারবার তেয়ের কথাই ভাবছে, এই ভিতর টিমের হলোটা কি? যাকে দেখলেই দিনে 2 বার জ্ঞান হারায়, তার সাথে আজ এত কথা বলছে, তাও এত রূপ নিয়ে এত সাহস হলো কিভাবে? জাঙ্কুকের ভাবনার মাঝেই তে আরও একটা সাহসিকতার কাজ করেছে। ঘুমের ঘোরে জাঙ্কুকের বুকে মাথা রেখে জড়িয়ে ধরেছে তাকে। জাঙ্কুক চরম অবাক হয়ে কম্বলের ভিতর ঘুমিয়ে থাকা চড়ুই পাখির মতো ছোট্ট পাখিটাকে দেখলো। এক পা জাঙ্কুকের গায়ে তুলে এক হাত জাঙ্কুকের পেটে জড়িয়ে বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। জাঙ্কুক অনুভব করলো এই চড়ুই পাখির বাচ্চা তার বুকে থাকায় তার শরীরে শীতল বাতাস বইছে। কয়েকগুণ বেশি জোরে ধকধক করছে হৃৎপিণ্ড নামক যন্ত্রটা। জাঙ্কুক আলতো করে রেখে সরিয়ে দিল, সে আবারও একই কাজ করেছে। বালিশ রেখে জাঙ্কুকের বুকে উঠে এসেছে। জাঙ্কুক ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তাকে টেনে নিয়ে এলো নিজের আরো কাছে। তে আরাম পেয়ে জাঙ্কুকের সাথে আরো মিশে যেতেই জাঙ্কুক আলতো করে ঠোঁট ছোঁয়ালো কপালে। জাদু জানেন নাকি ব্ল্যাক রোজ? এই তো মুহূর্তেই কাবু করে নিলেন। আমার শত রাগ জেদ ইগো আপনাদের এসেই থেমে যায় কেন জানবো? আমার ম্যাজিশিয়ান আপনি জান। জাঙ্কুক এসব ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়লো। জাঙ্কুকের ঘুম ভাঙলো বুকের মাঝে খালি খালি লাগাই। হাতড়ে থেকে বুকে না পেয়ে ঝট করেই উঠে বসলো। আশেপাশে তাকিয়ে দেখে না দেখে ডাকার উদ্দেশ্যে মুখ খুলতেই গিটারের টুংটাং শব্দ কানে এসে বাড়ি খেলো। গিটারের শব্দ আসছে উপর থেকে, মানে ছাদে। জাঙ্কুক হন্তদন্ত পায়ে ছাদে উঠে চারদিক অন্ধকার দেখে লাইট জ্বালাতেই চারপাশ আলোয় আলোয় আলোকিত হয়ে উঠল। লাল বেলুন দিয়ে সুন্দর করে ডেকোরেট করা পুরো ছাদ। ছাদের উপর থাকা সুইমিং পুলে পুরোটা জুড়েই লাল গোলাপে ভরা। জাঙ্কুকের ভ্রু কুঁচকে গেল এইসব দেখে, তবে এইসবে তার হৃদয় ভিজল না। চিন্তিত মুখে আবারও তের নাম ধরে ডাকবে তার আগেই ভেসে এলো গানের কণ্ঠ। জাঙ্কুক গানের আওয়াজ শুনে কিছুটা এগিয়ে যেতেই থমকে গেল দেখে দেখে লাল টকটকে একটা গাউন পরে ছাদের ঠিক কিনারায় ঘেঁষে একটা টুলে বসে আছে, হাতে গিটার। তাতেই সুর তুলে গাইছে। খোলা চুলগুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে আছে, চারদিকে মৃদু বাতাস বইছে, যার কারণে হাওয়ার তালে দুলছে তারা। মুখে তেমন কোনো মেকআপ নেই, তবে ঠোঁটে লাল লিপস্টিক, ডাগর ডাগর চোখ জোড়ায় কাজল টানা, ব্যাস এতেই এত মায়াবী লাগছে তার জানবউকে। গান গাইতে গাইতে তাকালো জাঙ্কুকের দিকে, যেন গানের প্রতিটি লাইন তার মনের অব্যক্ত না বলা কথাগুলো প্রকাশ করছে। তের চোখে পানি টলমল করছে। तुझ में है कुछ ऐसी सुबह सा जिसकी खातिर मैं था जगा सा, आ तू मेरे ख्वाब सजा जा रे, दिल रोए आई लाई तू आजा मेरे माही, दिल रोए आई लाई तू आजा मेरे माही, मेरे माही मेरे माही तू आजा मेरे माही, मेरे माही मेरे माही तू आजा मेरे माही। এইটুকু গেয়েই থেমে যাইতে গানের প্রত্যেকটি লাইনে যেন নিজের অনুভূতি প্রকাশ করছে সে।
কিন্তু কান্নার ফলে আর গলা ভারী হয়ে আসার ফলে গাইতে পারল না। এদিকে জাঙ্কুক থেকে থমকে যেতে দেখে কথা ছাড়াই পেছনে ঘুরে চলে যেতে চাইলে তে সাথে সাথেই ডেকে ওঠে, অপ্রিয় রাক্ষস মশাই। জাঙ্কুক যেতে গিয়েও থেমে যায়। তে জাঙ্কুককে থামতে দেখে ভারী গাউন তুলে এগিয়ে আসে কয়েক কদম। আমি আমি আপনাকে অনেক ভালোবাসি অপ্রিয় রাক্ষস মশাই। আপনি আমার উপর রাগ করেছেন আমি জানি, কিন্তু বিশ্বাস করুন, আমার জীবনে আপনার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কেউ নেই। আম্মা যখন আমাকে ওই ভিডিওটা দেখালো, না চাইতেও আমার কষ্ট হয়েছিল, হয়তো জন্মদাতা পিতা বলে। আমি শুধু চেয়েছি বাবাকে যেন আর না মারা হয়। তে থামতেই জাঙ্কুক শান্ত স্বরে বলল, ও ছেড়ে দিয়েছি বলে তাই এখন স্বামীর কথা মনে পড়েছে, তাই তো? তে জাঙ্কুকের কথায় ছলছল চোখে তাকালো জাঙ্কুকের দিকে। ছেড়ে দিয়েছি বলে যে জাঙ্কুকের কথা মনে পড়েছে তেমনটা নয়। সে তো সেদিন সকালেই ঢাকায় জাঙ্কুকের কাছে জাঙ্কুক নিবাসে যেতে চেয়েছিল, কিন্তু পরে জানলো জাঙ্কুক নাকি এখান থেকে সোজা এয়ারপোর্টে গিয়ে দেশের বাইরে চলে গেছে। এরপর টানা 5 দিন তে জ্বরে ভুগেছে, তবু অসুস্থ শরীর নিয়ে জেদ করে এখানে আসা তার। জাঙ্কুক তের পাসপোর্ট অনেক আগেই করে রেখেছিল, সেটা ইয়োনোর কাছে ছিল বলেই সে আসতে পেরেছে, নয়তো এক দেশ থেকে অন্য দেশে আসা তার জন্য সম্ভব ছিল না। তবে পাসপোর্টে নিজের নামটা দেখে বেশ অবাক হয়েছিল। দেখে কিছু বলতে না দেখে জাঙ্কুকের মেজাজ খারাপ হলো, তিক্ত স্বরে বলল, আপনার এসব নাটক শেষ হলে এবার আসতে পারেন। তে ফুপিয়ে ফুপিয়ে কান্নার মাঝে জাঙ্কুক আবারও বলল, কি সমস্যা, কিরে কাঁদছিস কেন? তে কান্না বেচা স্বরে বলল, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো আপনার অবাধ্য হব না। সেই সুযোগ আমি আর দিব? তে চোখের পানি মুছে নিজেকে শান্ত করতে চেয়েও পারল না, বারবার এই অবাধ্য চোখের পানিগুলো জড়তেই আসে। জাঙ্কুক ফুস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, এই রাতে আর কোনো ড্রামা চাই না, চুপচাপ নিচে আসুন। বলেই জাঙ্কুক গটগট পায়ে চলে গেলেও তে জেদ করে সেখানেই দাঁড়িয়ে রইল। প্রকৃতি যেন ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে, আজও তার ব্যতিক্রম হয়নি। তের কান্নায় যেন মেঘেরাও আজ কাঁদবে, তাই তো চারদিকে মেঘের গর্জন শোনা যাচ্ছে, তারা যেন থেকে জানান দিচ্ছে, আমি আসছি তোমার কান্নার ভাগিদার হতে। চারদিকে তখন জোরালো হাওয়া বইতে শুরু করেছে। সন্ধ্যা থেকে আবহাওয়া ঘুম ধরে থাকলেও মধ্যরাতে বেশ বাতাস বইছে। সেই বাতাসের মাঝে ছাদের সুইমিং পুল সাইডে বসে আছে তে। শরীরে মৃদু কম্পন জানান দিচ্ছে, তার শরীরে জ্বর এখনো তার পিছু ছাড়েনি। সুযোগ পেয়ে তারা আবারও মনে হয় চেপে বসেছে। ঠান্ডায় কেঁপে কেঁপে উঠলেও এক প্রকার জেদের বসেই বসে আছে। ভারী গাউনের নিচের অংশ পুরাই পানিতে ভেজা, চুলগুলো কোনো মতে পেঁচিয়ে বেঁধেছে হয়তো, যার ফলে ওয়েস্টার্ন এই পোশাকের পিঠ ও গলার অংশটা অনেকটাই দৃশ্যমান। এদিকে জাঙ্কুক রুমে ফিরে আসলেও দেখে আসতে না দেখে মেজাজ চরম খারাপ হলো তার। এই বাতাসের মধ্যেও মেয়েরা জেদ ধরে বসে আছে। জাঙ্কুক রাগে হিসিয়ে নিজে নিজেই বলল, এবার শরীর খারাপ হলে সত্যি সত্যি পুঁতে রাখবো এখানে, অবাধ্য নারী। ছ্যা। জাঙ্কুকের উপস্থিতিতে খুশি হলেও ইগোর কারণে তা প্রকাশ করতে পারছে না। না তার সাথে ভালো করে কথা বলছে, না তা থেকে দূরে থাকতে পারছে, আর না কাছে যেতে পারছে, না দূরে ঠেলে দিতেও পারছে। অদ্ভুত এই সংঘর্ষে তার বিগ্রানো মেজাজ আরও খিঁচুনি দিয়ে উঠেছে। রাগে দুঃখে ইচ্ছে করছে সব এক্ষুনি তছনছ করে ফেলতে, আবার বউয়ের জন্য মনটাও কেমন করছে। সেই এইটুকু তো বুঝেছে, তের সংস্পর্শে আসলে তার রাগ জেদ ইগো কিছুই আর কাজ করে না, দূরে থাকলেই তাদের যত মাতাব্বরি। জাঙ্কুক বিরক্ত হয়ে আবারও গটগট পায়ে ছাদে গিয়ে পৌঁছালো। ততক্ষণে বৃষ্টি শুরু হয়েছে ঝিমঝিমিয়ে। জাঙ্কুক ক্ষিপ্ত মেজাজে ছাদে আসলেও দেখে আটকে উঠল, কারণ তে ছাদের রেলিংয়ের উপরে পা ঝুলিয়ে বসে বৃষ্টিতে ভিজছে। একটু এদিক ওদিক হলে সোজা নিচে পড়বে। জাঙ্কুক এদিক ওদিক না তাকিয়ে ছুটে গিয়ে তেকে রেলিং থেকে নামিয়ে ঠাস করে থাপ্পড় বসালো গালে। রাগে গজগজ করতে করতে বলল, এই এই মরার শখ হয়েছে? হ্যাঁ মরবি? তে থাপ্পড় খেয়ে উল্টে পড়লো নিচে, গালে হাত দিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। জাঙ্কুক আবারও তেড়ে আসতেই তে জাঙ্কুকের পা জড়িয়ে ধরে ডুকরিয়ে উঠল। জাঙ্কুক থমকে গেল। তের কান্না বরাবরই তার প্রিয়। বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে যখন কাঁদে তখন ঠিক একটা আদরে বাচ্চা লাগে, কিন্তু এখন এই কান্নায় তার বুকে কাটার মতো বিচ্ছে। জাঙ্কুক হাঁটু মুড়ে তের সামনে বসতেই তে জাঙ্কুকের গলা জড়িয়ে কাঁধে মুখ গুছে দিয়ে বলল, আমি আপনার সাথে বাঁচতে চাই অপ্রিয় রাক্ষস মশাই। নিন না আমাকে আপনার করে, আর অবাধ্য হব না তো, পাক্কা প্রমিস। জাঙ্কুক তের কথায় মুচকে আসলো। তের বাচ্চামো কথাগুলো মনে ধরলেও প্রকাশ করলো না। এক হাত কোমরে পেঁচিয়ে দেখে কোলে তুলে নিয়ে রুমে এসে নামিয়ে দিল। যান চেঞ্জ করে আসুন।
বলে তের দিকে তাকাতেই শুকনো ঢোক গিলল। ভেজা কম্পিত তেকে দেখে জাঙ্কুকের মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে। সে মনোমুগ্ধের মতো তাকিয়ে এলো তের কাছে। ওয়েস্টার্ন এই গাউনে গলা বড় হওয়ায় গলা আর কাঁধের অংশ দৃশ্যমান, আর তাতেই তেকে আবেদনময় লাগছে। জাঙ্কুক তের কাছে এসে তের নিচু করে রাখা মুখটা তুলে চোখে চোখ রেখে নিঃশব্দ কণ্ঠে বলল, আপনাকে আমার করে নেই বউ। তে জাঙ্কুকের এমন নিঃশব্দ কণ্ঠে আরো কেঁপে উঠল। ভয়ে লজ্জায় মুখ গুজল জাঙ্কুকের বুকে। জাঙ্কুক তের সম্মতি বুঝে তেকে কুলে তুলে বেডে শুয়ে দিল। নিশাতুর কণ্ঠে বলল, চোখ খুললেন যান। জাঙ্কুকের নিশাতুর কণ্ঠে তে শিহরিত হয়ে খামচে ধরল জাঙ্কুকের টি শার্ট। ধীরে ধীরে চোখ খুলে চাইল জাঙ্কুকের দিকে। ভেজা ভেজা মুখে বিন্দু বিন্দু জল দানার মতো দেখাচ্ছে। চোখে চোখ পড়তেই তে যেন সব মোহিত হয়ে গেল। নিঃশব্দ নীলাবর আকর্ষণীয় চোখ জোড়া তার বরাবরই প্রিয় হলেও আজকে যেন সেই চোখ জোড়া সম্মোহিত করছে তাকে, তার নেশায় মত্ত করছে তাকে। জাঙ্কুক তের কপালে ঠোঁট চুইয়ে দিতেই তে চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করতেই বন্ধ চোখের কোণা থেকে গড়িয়ে পড়ল অশ্রুকণা। তবে এই অশ্রু কষ্টের না, এই অশ্রু সুখময়। জাঙ্কুক তের চোখের উপর নিজের উষ্ণ ছোঁয়া দিয়ে আঁকড়ে ধরল তের কম্পিত ঠোঁট জোড়া। মত্ত হলো অমৃত সুধা পান করতে। তে এক হাত জাঙ্কুকের টি শার্ট খামচে ধরে অন্য হাত দিয়ে জাঙ্কুকের চুল মুঠি করে ধরল। জাঙ্কুকের অবাধ্য হাতের বিচরণ বৃদ্ধি পেতেই তে ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। জাঙ্কুক তের গাউনের চেইন টেনে নামাতেই তে ছট করে জড়িয়ে ধরল জাঙ্কুককে। জাঙ্কুকের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবাতেই তে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে গুঙ্গিয়ে উঠল। ধীরে ধীরে জাঙ্কুক নিচে নামতেই তে ছটফটিয়ে উঠে না না করতেই জাঙ্কুক তের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, না করে না যান। জাঙ্কুকের কথায় ব্যাকুলতা স্পষ্ট। এই মুহূর্তে তের না জাঙ্কুক কোনো মতেই মানতে রাজি না। জাঙ্কুক আবারও ব্যাকুল স্বরে বলল, বিলিভ মি সান, আই ডেসপারেটলি ওয়ান্ট ইউ রাইট নাও, অ্যান্ড ইউর স্মেল, আই লাভ ইউর স্মেল বউ পাখি, ইটস ইয়াম্মি। সকালে বেশ বেলা করেই ঘুম ভাঙল তের। পিটপিট করে চোখ খুলতেই নাকে এসে বাড়ি খেলো পরিচিত সুবাস। তে চোখ ভালো করে মেলতেই প্রথমে দেখলো পৌরশালী চওড়া বুক, কারণ জাঙ্কুক তাকে একদম পিষ্টে রেখেছে বুকের সাথে, যেন একটু এদিক ওদিক হলেই তে হারিয়ে যাবে। তে জাঙ্কুককে দেখার জন্য মুখ তুলতে চাইল, কিন্তু জাঙ্কুকের শক্ত বাঁধনে নড়াচড়া করাও কঠিন হয়ে পড়েছে। তে জাঙ্কুকের বাঁধন থেকে বেরোনোর জন্য হাত পা নাড়াতেই বুঝলো শরীরে ব্যথার পরিমাণ। ব্যথার কথা মনে হতেই দের রাতের কথা মনে পড়লো। লজ্জায় লাল হলো মুখখানা। শরীরে অসহ্য ব্যথা কমেছে, তবুও ব্যথা তো আসে। তে জাঙ্কুকের দিকে ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করতেই জাঙ্কুক ঘুম ঘুম কণ্ঠে সামান্য বিরক্ত হয়ে বলল, ডিস্টার্ব করে না যান, ঘুমাচ্ছি তো। তে জাঙ্কুকের কথায় লজ্জায় লাল হয়ে আমতা আমতা করে বলল, আমাকে আমাকে ছাড়ুন, আমি উঠবো। জাঙ্কুক তের কথায় মুখটা নিচু করে তের নত মুখের দিকে তাকিয়ে বলল, এমন লাল নীল হচ্ছেন কেন? বাই এনি চান্স আপনি কি লজ্জা পাচ্ছেন বউ? জাঙ্কুকের কথায় তে নেতিয়ে ঢুকে গেল কম্বলের ভিতরে। জাঙ্কুক থেকে বিড়াল ছানার মতো গুটিয়ে যেতে দেখে হু হু করে হেসে উঠল। এরপর হাসি থামিয়ে তেকে আবারও লজ্জা দিতে বলল, রাতে না লজ্জা ভেঙে দিলাম, তবুও আপনার এত লজ্জা আসছে কোথায় থেকে জানবো? মানে এখনো কি লজ্জা ভাঙেনি? আমি কি লজ্জা ভাঙাতে আবার? তে জাঙ্কুকের কথায় চট করে কম্বল থেকে মুখ তুলে বলল, আপনি অসভ্য। জাঙ্কুক তের কথায় মুচকি হেসে বলল, সভ্য হলে কি রাতে আদৌ? তের সাথে সাথে জাঙ্কুকের মুখ চেপে ধরলো। লজ্জায় বুঝে এখনই মরে যাবে বেচারি। জাঙ্কুক তের হাতের উপর চুমু দিয়ে বলল, এত লাল হয়েন না বউ পাখি, টমেটো ভেবে টুপ করে গিলে খেয়ে ফেলবো কিন্তু। তে আটকে উঠে ঝট করে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়াতে চাইলে জাঙ্কুক থেকে জড়িয়ে ধরে তের গলায় মুখ গুজে দিল। তে নিজেকে ছাড়াতে চাইলেও পারল না, ক্লান্ত হয়ে চুপ হয়ে গেল। রাতে জাঙ্কুকের পাগলামির কথা মনে পড়তেই শরীর শিউরে উঠল। তার এখনো বিশ্বাস হচ্ছে না জীবন জাঙ্কুক নাকি তার প্রতি এতটা আসক্ত। নিস্তেজ শরীরের অসহ্য ব্যথাও জাঙ্কুকের পাগলামিতে ভুলে গিয়েছিল তে। জাঙ্কুকের অমানবিক আচরণে যখন তে একদম নিস্তেজ হয়ে গেল, তখন জাঙ্কুকের হুঁশ ফিরল। তেকে নিস্তব্ধ নিস্তেজ দেখে জাঙ্কুক ভয়ার্ত দৃষ্টিতে একবার তাকালো সাদা রঙের চাদরের দিকে।
পরক্ষণে জাঙ্কুক তেকে বারবার ডাকলেও তে থেকে কোনো উত্তর না পেয়ে পাগল হয়ে উঠেছিল। তেকে কুলে তুলে ঝর্ণার নিচে দাঁড়ালো। পানির ফোঁটা শরীর স্পর্শ করতেই তের হুঁশ ফিরল। জাঙ্কুকের উপর গা এলিয়ে ডুকরে উঠল সে। জাঙ্কুক থেকে গোসল করিয়ে কুলে তুলে রুমে সে সোফায় শুয়ে দিল। বেডশিট চেঞ্জ করে তেকে বেডে শুয়ে নিজেও গোসল করে আসলো। ততক্ষণে তে থরথর করে কাঁপছে, ব্যথায় কুকিয়ে উঠছে সে। এই বউ, এই জান, সরি সরি জান, খুব কষ্ট হচ্ছে। সরি বউ, সরি। তে তখনও হুঁশ নেই, অসহ্য ব্যথায় টনটন করছে শরীর, তার উপর এই জ্বর। তের অবস্থা একেবারে কাহিল। এই বউ, এই কথা বল প্লিজ। সরি, সরি তো, কথা বল, আমাকে বল কোথায় কষ্ট হচ্ছে, কথা বল না বউ। আর তোকে ছুবো না, তবুও কথা বল প্লিজ। জাঙ্কুকের হাজার বলার পরেও তে কথা বলতে পারলো না। জাঙ্কুক থেকে কথা বলতে না দেখে আরো অস্থির হয়ে উঠল। পাগলের মতো নিজের চুল খামচে ধরে দেয়ালে ঘুষি মারতেই হাতে ফেটে রক্ত চুইয়ে চুইয়ে পড়তে লাগলো। জাঙ্কুক আবারও তের কাছে এসে শক্ত করে বুকে চেপে ধরলো কম্পিত শরীরটা। অনেকক্ষণ পর তের হুঁশ ফিরল। তে একটুখানি নড়ে উঠতেই জাঙ্কুক ব্যাকুল হয়ে বলল, সরি বউ, সরি পাখি, প্লিজ কথা বল। সরি জান, সরি না, কথা বল। তে পিট পিট করে দেখলো জাঙ্কুককে, কেমন উন্মাদের মতো লাগছে তাকে। বেশি কষ্ট হচ্ছে বউ, আমি সরি তো। বউ কথা বল। তে জাঙ্কুকের এমন অবস্থা দেখে নিজের কষ্ট ভুলে গেল। তার অপ্রিয় রাক্ষস মশাই সত্যিই কি তাকে এতটা ভালোবাসে? এতটা ভালোবাসা যায় তাকে? কই, সে তো নিজেও নিজেকে এতটা ভালোবাসে না। তে মাথা তুলে জাঙ্কুকের কানে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমাকে এইভাবেই বুকে জড়িয়ে রাখুন, সব খারাপ ভালো হয়ে যাবে অপ্রিয় রাক্ষস মশাই। জাঙ্কুক তের কথায় মলিন মুখে হেসে বলল, কষ্ট হচ্ছে তাই না? তে জাঙ্কুকের গলায় মুখ ঘষতে ঘষতে বলল, হচ্ছে, কিন্তু আপনার বুকে থাকার জন্য যদি আমাকে কষ্ট সহ্য করতে হয়, তো আমি কষ্ট সহ্য করতে প্রস্তুত। জাঙ্কুক দু হাতে আগলে ধরে তেকে টেনে নিচের উপর ফেলল। কিছুক্ষণ এভাবেই জড়িয়ে থেকে উঠে তের জন্য গরম স্যুপ এনে খাইয়ে দিল আর ওষুধ খাইয়ে দিল। ভেজা লম্বা চুলগুলো হেয়ার ড্রায়ার দিয়ে ভালোভাবে শুকিয়ে দিল, যেন চুলের পানি বসে না যায় শরীরে। এরপর আবারও তাকে জড়িয়ে ধরে মাথায় হাত তুলে দিতে তে গভীর ঘুমে তলিয়ে গেল। তে ভাবনা থেকে বেরিয়ে একবার তাকালো ঘড়ির দিকে। 10টা বেজে 4 মিনিট। তের চোখ কপালে উঠে গেল। ছটপট উঠতে চেয়েও উঠতে পারল না। জাঙ্কুক থেকে এমন ভাবে পেঁচিয়ে রেখেছে যে নড়াও দুষ্কর। তে নিজেকে ছাড়াতে চেয়েও যখন পারল না, তখন শান্ত হয়ে জাঙ্কুকের দিকে তাকালো। ঘুমন্ত অবস্থায় জাঙ্কুককে একটু নতুন লাগে, মনে হয় এই জাঙ্কুক তার অদেখা। তের জাঙ্কুককে ডাকতে ইচ্ছে করলো না, কিন্তু না ডেকেও উপায় নেই। বাসায় ইউনু যেহোক লিন ভাইয়ারা আছে, আল্লাহ জানে তারা কি ভাবছে। তে আস্তে করে ডাকলো, এই যে শুনছেন, এই যে, এই শুনছেন? হুম, উঠুন প্লিজ। হুম, তোমাকে ছাড়ুন। হুম, ইয়ে মানে বাসায় ইউনু যেহোক লিন ভাইয়ারা আছে, ছাড়ুন প্লিজ। নেই তো? নেই মানে? বের করে দিয়েছে, রাতের আগে ওরা আসবে না। কি, কেন? বাসর করবো তাই। তে চোখ বড় বড় করে বলল, আপনি এমন কথা ওদের বলেছেন? নির্লজ্জ। জাঙ্কুক তের কথায় তোয়াক্কা না করে মাথা তুলে বলল, বউ এখনো বেশি ব্যথা করছে? তে কিছুটা হকচকে লজ্জা পেয়ে বলল, হুম। জাঙ্কুক তের লজ্জা উপেক্ষা করে বলল, সরি, কাল আমি বেশি। তে লজ্জায় জাঙ্কুকের মুখ চেপে ধরে বলল, হয়েছে হয়েছে, চুপ করুন। জাঙ্কুক তেকে এতটা লজ্জা পেতে দেখে হো হো করে হেসে উঠল। জাঙ্কুককে হাসতে দেখে তে লজ্জায় যেন মেয়ে গেল। জাঙ্কুক হাসতে হাসতে দেখে বুকে জড়িয়ে ধরল। তেও খাপটে মেরে রইল জাঙ্কুকের বুকে। আয়নায় নিজেকে পর্যবেক্ষণ করতেই তে চোখ বড় বড় হয়ে যায়। পুরো শরীরে চুপ চুপ দাগ হয়ে আছে। জামা পরার পরেও গলা ঘাড়ের সবটা দাগ বোঝা যাচ্ছে। তে কাঁদো কাঁদো মুখ করে নিজেকে দেখার মাঝেই জাঙ্কুক খাবার নিয়ে আসে। তেকে আয়নায় নিজেকে দেখতে দেখে মুচকে হাসলো। তে জাঙ্কুককে হাসতে দেখে মিনমিন করে বলল, অসভ্য বদলুক, কি করেছে দেখো আমার। জাঙ্কুক তের কথা শুনে আবারও হাসলো, দুষ্টু স্বরে বলল, একদিনেই এই অবস্থা? তো রাতে? তে জাঙ্কুকের কথা বুঝতেই ঝট করে বলল, আমি আজকে বাংলাদেশে চলে যাব। জাঙ্কুক আবারও হো হো করে হেসে উঠল, এখন আর যাওয়া হবে না জান। আজকের পর থেকে এভরি ডে, এভরি নাইট, এভরি মোমেন্ট আই ওয়ান্ট ইউ বেবি। জাঙ্কুকের কথা শুনে তে চোখ বড় বড় হয়ে গেল। শুকনো ঢোক গিলে মনে মনে বলল, তে রে, তুই শেষ। জাঙ্কুক থেকে আর ভয় পাওয়ালো না, বেচারি এমনিতেই ভয়ে আছে। জাঙ্কুক খাবারের দিকে ইশারা করে বলল, এখানে আসুন, খাবেন এখন।
তের খিদেও পেয়েছে, তাই চুপচাপ গিয়ে বসলো সোফায়। জাঙ্কুক ভাত আর গরুর মাংস প্লেটে তুলে গরম ভাতের সাথে মাংস ছেড়ে মাখিয়ে তের মুখে ধরলো। তে মুচকি এসে খাবার মুখে তুললো। জাঙ্কুক থেকে খাইয়ে নিজেও খেয়ে নিল। খাওয়া শেষ করে জাঙ্কুক তের কপালে হাত রেখে চেক করলো, জ্বর আছে তবে কম। জাঙ্কুক ঔষধ এনে তের হাতে দিয়ে বলল, খেয়ে নিন। তেও চুপচাপ খেয়ে নিল। জাঙ্কুক খাবার নিচে রেখে আসতে নিচে যেতেই তে এদিক ওদিক কি যেন খুঁজে বিশাল বড় একটা টিভির রিমোট বের করলো। টিভি ছাড়তে বড় পর্দায় ঝকঝকে স্ক্রিন দেখে তে অবাক হলো। এতটা ঝকঝকে যেন এক্ষুনি এটার ভেতর থেকে চলিত সব পশু বেরিয়ে আসবে। বড় স্ক্রিনের যে কোনো ছবি একদম কাছ থেকে দেখা যাচ্ছে। তে চ্যানেল পাল্টিয়ে দেখার মাঝেই চেঁচিয়ে উঠল, হরর মুভি সিন। সামনে পর্দা পোশাক পরা কেউ একদম ক্যামেরার সামনে হুট করেই উদ্ভূত হয়েছে। তে ভয়ে এক দৌড় দিয়ে রুমের একটা কোণায় চলে গেল। ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো ইতিমধ্যে। জাঙ্কুক রুমে এসে দেখে এক কোণায় কাঁপতে রেখে তের কাছে যেতেই তে জাঙ্কুককে দেখে ঝড়ের বেগে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। জাঙ্কুক মুহূর্তেই হতভম্ব হয়ে দু হাতে রেখে আগলে ধরে বলল, কি হয়েছে জান? তে থেমে থেমে বলল, আমাকে আমাকে বাঁচান রাক্ষস মশাই, ওরা আমাকে নিয়ে যাবে। কারা নিয়ে যাবে? কি হয়েছে? এই বউ, ওরা ওরা বলতে বলতে জ্ঞান হারিয়ে যেতেই জাঙ্কুক ঘাবড়ে গিয়ে কল করলো লিনকে। তের জ্ঞান হারানোর কারণ জাঙ্কুক না বুঝলো, না বোঝার চেষ্টা করলো। হুট করে তের জ্ঞান হারানো জাঙ্কুকের ধারণার বাহিরে ছিল। তো এই আর্মি পাখিরা কেমন আছো তোমরা সবাই? অনেক ঝামেলার মধ্যে দেখা ভিডিওটা বানাইছি। এখন তোমরা যে টিকটকার চুন্নিয়া পারা আছো তারা নিয়ে ভিডিওটা টিকটকের মেয়েদের ছেড়ে দিও, হ্যাঁ? বেয়াদব মহিলাগুলান এগুলান দে মানে এগুলাই শরীরের মধ্যে লাগে না। এই যে কথা কত কথা কওয়া হইতাছে, এরপরও মানে কি বেশ সরম বেলা যা। আর আরেকটা ফায়দা করে লেখা দিছে দিছে আমি স্ক্রিনের লেখাটা ইউটিউবে দেওয়ার সময় দিয়েছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। মানে কি বেয়াদব, কি ফালতু, কি অসভ্য মহিলা হইলে এরকম কথা। আর কি বেয়াদব মহিলা, আমার আর কয়ার মতো ভাষা নাই। এই মহিলাই যদি ভিডিওটা দেখা থাকো শরীরের মধ্যে লাগতাছিনি কমেন্ট করে জানাইবা। বকতাছি যে কি শুল্য লাগবো, তোমরা তো গন্ডারের চামড়া, শুল্য লাগার কোনো মানেই নাই। মানে আমার মাঝে মাঝে ভাবতেও মানে কষ্ট লাগে যে আমার ভালোবাসার আর্মি পাখিগুলাই আমার সাথে এরকম করে। মানে কি কইতাম, এন্দা কত কিছু সহ্য করে কত কিছু মানে ফেস করে যে ভিডিও বানাইতে ওই হেরা তো আর হেরা বুঝে না। বাল মন্ডাই কই একেবারে কইতাছে মন্ডাই চ্যানেল ছেড়ে দিতা মনে। যাই হোক, অনেক কষ্ট করে এই পর্বটা দিছি। জানি না তোমরা কি ডাব্বা মারবা, জায়গা ভাল লাগে না। দূর বাল।